আটলান্টিক মহাসাগরের ব্রাজিলের এই যে দ্বীপটি দেখতে পাচ্ছ, এই দ্বীপটিতে এত ভয়ঙ্কর ভয়ঙ্কর বিষাক্ত বিষাক্ত সাপ রয়েছে যে ব্রাজিলের সরকার এই দ্বীপটিতে সেখানকার যে জনসাধারণ রয়েছে তাদের যেতে নিষিদ্ধ করে দিয়েছে। পৃথিবীর বুকে কিংবা সারা বিশ্বের বুকে এই যে দ্বীপটি দেখতে পাচ্ছেন, এই দ্বীপটির নাম সাধারণত স্নেক আইল্যান্ড কিংবা সাপের দ্বীপ নামে পরিচিত। এই যে দ্বীপটি দেখতে পাচ্ছ, এই দ্বীপটি দৈর্ঘ্য প্রায় 1.5 কিলোমিটার এবং প্রস্থ প্রায় হাফ অফ কিলোমিটার। ব্রাজিলের সান পাওলো অঞ্চল থেকে প্রায় 33 কিলোমিটার সমুদ্রের ভিতরে এই দ্বীপটি অবস্থান করেছে। ব্রাজিলের বিজ্ঞানীরা কিংবা সায়েন্টিস্টরা বিভিন্ন ধরনের হিসাব নিকাশ করে তারা বলেন যে ব্রাজিলের এই যে দ্বীপটি দেখতে পাচ্ছ, এখানে প্রায় 400-রও বেশি বিভিন্ন ধরনের বিষাক্ত বা মারাত্মক সাপ বসবাস করে। তারা এটাও বলে যে এই যে ব্রাজিলের এই দ্বীপটি রয়েছে, এই দ্বীপটিতে যদি তুমি প্রতি 10 কিংবা 20 স্কোয়ার ফিটের মধ্যে চলো, তাহলে সেখানে একটা বিষাক্ত সাপ তোমরা দেখতে পাবে। এই দ্বীপে এই যে 400 প্রজাতি বিভিন্ন ধরনের বিষাক্ত সাপ রয়েছে, তার মধ্যে সবচেয়ে যে বিষাক্ত সাপ হচ্ছে, তার নাম হচ্ছে গোল্ডেন ভাইপার। এই সাপটি এতটাই বিষাক্ত যে আমাদের পরিবেশে যে সমস্ত ভাইপার প্রজাতির সাপগুলি রয়েছে তার তুলনায় 2 কিংবা 5 গুণ বেশি বিষাক্ত হয়ে থাকে। এই সাপ যদি কোনো ব্যক্তিকে একবার কামড়ায়, তাহলে সেই ব্যক্তি যদি 1 থেকে 2 ঘন্টার মধ্যে কোনো হসপিটাল কিংবা কোনো অ্যান্টিভেনাম না নেয়, তাহলে সেই ব্যক্তি মারা পড়বে। এই কারণে ব্রাজিলের সরকার সেখানকার জনসাধারণকে এই দ্বীপে যেতে বারণ করে বা নিষিদ্ধ করে। এই দ্বীপটাতে এত পরিমাণ সাপ হওয়ার প্রধান যে কারণ হচ্ছে, সেটা হচ্ছে এই দ্বীপটিতে কোনো ধরনের মানুষ বসবাস করে না। এখানে এত পরিমাণ গাছ জন্মায় এবং এখানে এত পরিমাণে এই যে সাপের খাদ্য রয়েছে, জল রয়েছে, ফলে সাপে থাকার মতো একটা অনুকূল পরিবেশ হয়েছে এই দ্বীপে। এই কারণেই কিন্তু এই দ্বীপটাতে এত পরিমাণে বিষাক্ত বিষাক্ত সাপ দেখা যায় বা রয়েছে। বিজ্ঞানীরা এটাও মনে করে আজ থেকে প্রায় 11,000 বছর আগে এই যে দ্বীপটি দেখতে পাচ্ছ, এই দ্বীপটি কিন্তু তখন ছিল না, এটা ছিল ব্রাজিলের কোনো একটা অংশ। কিন্তু ধীরে ধীরে এই যে সমুদ্রে জলস্তর উঁচা হতে হতে বাড়তে বাড়তে এই যে ব্রাজিল থেকে 33 কিলোমিটার যে পথটি রয়েছে, এই পথটির মধ্যে কিন্তু জলে তলিয়ে গেছে। এখানকার স্থলভাগ এখন সমুদ্রে পরিণত হয়েছে, ফলে এখানে একটা দ্বীপের সৃষ্টি হয়েছে, যে দ্বীপটা আজকে স্নেক আইল্যান্ড নামে পরিচিত বা সাপের দ্বীপ নামে পরিচিত।